কি বলছে গো? বাটাবুটি করে না হ্যাঁ রে বাবু, ওই কালার করতে গিয়ে সব গড়বড় করে দিয়েছে আমার। মাঝে মধ্যে খুব ফুটে ওঠে। এদিকে আয়, ফেসবুক লাইভ হচ্ছে। হ্যাঁ, সবাইকে বলে যা যে আমি যাচ্ছি পিসির বাড়ির থেকে। আমি এখন যাচ্ছি পিসির বাড়ি থেকে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? নীলুয়া। আরে কোথায়, নিজের বাড়ি যাচ্ছিস সেটা বল। হ্যাঁ, নিজের বাড়ি। নিজেদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ক বছর ছিলি এর মনে আছে? বলতে পারবি? 5 বছর। 5 বছর বলছে। হ্যাঁ, 5 বছর ছিল। এটা মুনমুনের ছেলে। মুনমুন আজকে প্রায় 4-5 বছর পর যাচ্ছে নিজের বাড়িতে। তো বিশেষ করে কিছু লোকের জন্য আমি এই বার্তাটা ছাড়বো আজকে লাইভে। হ্যাঁ, অনেকের কিন্তু অনেক সমস্যা ছিল মুনমুনকে নিয়ে, ঠিক আছে? অনেক সমস্যা ছিল মুনমুনকে নিয়ে। তো অনেকে মনে মনে হয়তো হ্যাপি হবেন যে এই তো চলে যাচ্ছে মুনমুন, এই তো চলে যাচ্ছে। হ্যাঁ, বুকের মধ্যে তাদের শুয়েছিল। হ্যাঁ, তো অনেকের খুব প্রবলেম ছিল, মানে অনেকের মানে কি এই 100 জনের না, 100 জনের মধ্যে 2 জনের হয়তো, 100 জনের মধ্যে না, 100 জনের মধ্যে 98 জন খুব হ্যাপি ছিল। তো 2 জনের হয়তো খুব প্রবলেম ছিল মুনমুনকে নিয়ে। হ্যাঁ, মুনমুন দিদির কথা শুনে, মুনমুন দিদিকে সাপোর্ট দেয়, দিদির পাশে থাকে, যাই হোক এরকম নানা বৃত্তান্ত নিয়ে। তো আজকে প্রায় 4-5 বছর মুনমুন ছিল আমাদের বাড়িতে। আমি কখনো ওই ভাড়াটিয়া হিসাবে তাকে দেখিনি, বা ও কখনো ভাড়াটিয়া হিসেবে মোটেই ছিল না। নিজের বাড়ির মানুষের মতনই ছিল। হ্যাঁ, সমস্ত আপদে বিপদে ও পাশে দাঁড়াতো, থাকতো। তবে কি যাই হোক, লিগাল ফর্মে তো হাজার হলেও মানে ভাড়াতে সে তাকে আজ নয়তো আরও 5 বছর থাকলেও যেতে হতো তাকে। তো যাই হোক, আজ 4-5 বছর পর আজকে সে নিজের বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মুনমুনের ছেলে। অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম। হ্যাঁ, আমার এখানে বাংলায় ব্যাক করার আগেই এরা এসে গেছিলো এই বাড়িতে, তাই না মুনমুন? হুম। তো কোনো রকম কিন্তু এ নয়, অনেকেই হ্যাপি হবে না তো আমি মুনমুনকে তাড়িয়ে ছাড়লাম। এইরকম যদি কোনো মানসিকতা কারোর থাকে তাহলে ভুল ধারণায় আছেন। কারণ মুনমুন নিজের ইচ্ছাতেই যাচ্ছে, যে তার নিজের বাড়িতে যাচ্ছি, নিজের বাড়িতে সে ফিরছে, তাই সে নিজের ইচ্ছাতেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আমি তো জানলাম মানে 1 সপ্তাহ আগে, মনে হয় না রে? 1 সপ্তাহ আগে বললো দিদি আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। আমার ঠিক আছে, যা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আয়, বলবি কিছু? আয়। হ্যাঁ, এই যে মুনমুন। হাই। খুব মিস করবো, এটা সত্য কথা। খুব আনন্দে ছিলাম, 5 বছর কাটিয়েছি এখানে। খুব দুঃখ লাগছে, চলে যেতে তো হবে, যেতে আজ এসেছি কাল যেতে তো হবেই, তাই না? অনেকের মানে খুব বাধা ছিল, কাটা ছিল মুনমুন, যে মুনমুন কাটা। যাক, আসবো দিদির বাড়িতে ঘুরতে। যখন অনেকের কাটা ছিল, কারণ কি মুনমুন পাশে দাঁড়িয়ে ছিল নিজের বোনের মতো। তো অনেকের খুব কাটা ছিল। ডাকবে দিদির বাড়িতে। তো যাই হোক, বেশি দূরে তো যেতে পারছে না, আছে মনের ভিতরে আছে, সেটা তো আছেই। এবং বেশি দূরে নয়, লিলুয়াতেই থাকবে, নিজের বাড়িতে যাচ্ছে, ভালো মতো থাকবে, এটুকুই জানি। আর আমি তো আছি পাশে, সবসময় আছি, সবসময় আছি। শুভকেও বললাম, হ্যাঁ, ওকে তো কখনো শুভ বলেও ডাকিনি, সবসময় ভাই বলে বলতাম। তো অনেক ঝড় ঝাপটা সহ্য করেছে আমার জন্য, যা ঝড় ঝাপটা সহ্য করেছে মাত্র দুটো মানুষের যন্ত্রণায় যা সহ্য করেছে, যা কথোপকথন, যা টোন টিজিং ওকে করেছে, আর যা জ্বালাতন দিয়েছে, মেন্টালি হ্যারাসমেন্ট যা করেছে মুনমুনকে, খালি মুনমুন বলে তাই টিকে ছিল এতগুলো বছর। তো আজকে মুনমুন নিজের বাড়িতে ফিরছে। তো সব অনেকেই জানেন মুনমুনকে, অনেকেই চেনেন। সন্ত্রাসবাদীরাও মুনমুনকে খুব খুঁজছিল জঙ্গলে, ঠিক আছে? তারপরেই মুনমুনকে আমি আমার বাড়িতে নিয়ে আসি, বা ও আসে আমার বাড়িতে, চলে আসে। তো দুটো লোকের খুব প্রবলেম ছিল মুনমুনকে নিয়ে আমার বাড়িতে, ভীষণভাবে। তো যাই হোক, আজকে মুনমুন নিজের বাড়িতে ফিরছে। আবার হয়তো নতুন ভাড়াটি আসবে, নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু মুনমুনের জায়গাটা মুনমুনেরই থাকবে। তো সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন মুনমুনের বাচ্চাদের, যেন ওরা ভালো থাকে, ঠিক আছে? তো যাই হোক, একটা খুব খারাপ সময় লাগছে যে এতটা সময় ছিল। আর আমি সব সময় উঠে কোনো কিছু হলেই মুনমুন এটা হয়েছে, মুনমুন ওটা হয়েছে, আর কখনো আমি শুনিনি যে আমার মনের কথা আমি যেটা ওর কাছে বলতাম সেটা কখনো বাইরে গেছে বলে আমি কখনো পাইনি। আর তারপরে সব কথাই ওর সাথে আলোচনা করতাম, সব কথা, যেটা অনেকে জানেন না যে আমি অনেকের সাথে কথা আলোচনা করি না, কিন্তু মুনমুনের সাথে সমস্ত ব্যক্তিগত আলোচনা করতাম, কোনো দিন কোনো কথা বাইরে যায়নি।
তো ও আমার বাড়িতে যে ভাড়াটিয়া সেটা কখনোই ও বি মনে রাখিনি, আর আমিও সেই ফিলিংসটা দিইনি। আমরা এইভাবে 4-5 বছর একসাথে কাটিয়েছি। যাই হোক, একটু খারাপ লাগবে, কিন্তু আমরা আছি সব, হ্যাঁ, আমরা সব সাথে আছি, ভালো থাকবে, আমরাও আছি ওর পাশে, ও আমাদের পাশে আছে। একটা তো লিগ্যাল ফর্মে ভাড়াটিয়া, সে তো যাবেই, কিন্তু মনের ভিতরে কিন্তু সেই বন্ধনটা কিন্তু আছে। ঠিক আছে।